হ্যালো স্টুডেন্টস, এনথুসিয়াস্টিক এডুকম চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা যে টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 12-এর একটা টপিক, সেটা হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল মেথড অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। এবার এই গুডউইলের ভ্যালুয়েশন করতে গিয়ে আমরা কিছু মেজারমেন্ট শিখব, যেরকমভাবে যার ভিত্তিতে একটা কোম্পানিতে সুনাম বা গুডউইলের ভ্যালুয়েশন করা হয়। এবারে সুনাম বা গুডউইল তোমরা সকলেই জানো যে এটা একটা ইনট্যাঞ্জেবল অ্যাসেটস, অস্পর্শনীয় সম্পত্তি। ফিক্সড অ্যাসেটস অবশ্যই স্থায়ী সম্পত্তি। তো এগুলোর যে ক্যালকুলেশন প্রসিডিওর হয় সেগুলো কিন্তু একটা কোম্পানির ওপর ডিপেন্ড করে। কোম্পানি কীরকমভাবে সারা বছর ধরে তার অ্যাক্টিভিটি করছে, কীরকমভাবে তার দক্ষতা দেখাচ্ছে, কীরকমভাবে প্রফিট পার্সেন্টেজ পাচ্ছে, তার উপর ভিত্তি করে একটা প্রতিষ্ঠানের গুডউইল নির্ধারণ করা হয়। এটা সম্পূর্ণ একটা আপেক্ষিক ধারণা, একটা রিলেটিভ ফ্যাক্টর। অর্থাৎ সত্যি সত্যি গুডউইল কিন্তু আক্ষরিক অর্থে প্রকৃতভাবে মেজার করা যায় না, কিন্তু অ্যাকাউন্টিং পারপাসে আমাদের একটা ভ্যালুয়েশন তৈরি করতে হয়। একটা প্রতিষ্ঠানের কতটা পরিমাণ সুনাম তৈরি হয়েছে, কতটা পরিমাণে তার ভ্যালুয়েশন হয়েছে, সেগুলো জানার দরকার পড়ে। তো তার জন্যই আমাদের কিছু মেথড শিখে রাখতে হয়, যেটাকে আমরা বলে থাকি মেথডস অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। এবার এই রেসপেক্টে আমাদের দেখা আছে, বোর্ডে দেখো, আমরা মোটামুটিভাবে বেসিক কনসেপ্ট অনুযায়ী 3টে ভাগে ভাগ করেছি। কি? একটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড, একটা হচ্ছে সুপার প্রফিট মেথড, একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। এই 3টে যে প্রফিট আছে, এই 3টে প্রফিট মেথডের মাধ্যমে আমরা গুডউইল ক্যালকুলেশন করব। এর আবার সাবডিভিশন আছে। সাবডিভিশনটা কীরকম? অ্যাভারেজ প্রফিট মেথডকে দুটোভাবে আমাদের ব্যাখ্যা করা যেতে পারে। একটা সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডের মাধ্যমে, একটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডের মাধ্যমে। সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড আমরা উদাহরণ দিয়ে দেখাবো। সিম্পল অ্যাভারেজ মানে হচ্ছে অনেকগুলো বছরের প্রফিট মেজার করা হবে এবং অনেকগুলো বছরের প্রফিটকে সিম্পল অ্যাভারেজ করে নিয়ে তার ভিত্তিতে গুডউইল ক্যালকুলেশন হবে। আর ওয়েটেড অ্যাভারেজ বলতে কী বোঝাচ্ছে? প্রফিটগুলোকে বিভিন্ন ওয়েট দিয়ে গুণ করে তারপর আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট পাবো, সেটাকে কী বলা হবে? ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এর ভিত্তিতেও গুডউইল ক্যালকুলেশন করা যাবে। তারপর আসবে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মানে একটা প্রতিষ্ঠানে কতটা পরিমাণে অতিরিক্ত মুনাফা অর্জন করতে পেরেছে। এই অতিরিক্ত মুনাফাটা কি, ডিটেলস আমি যখন ব্যাখ্যা করব তখন বলবো। আপাত দৃষ্টিতে বলে রাখি যে একটা প্রতিষ্ঠান যত টাকা ইনভেস্ট করে একটা বিজনেস করার জন্য, তার একটা এক্সপেকটেশন থাকে। এক্সপেকটেশনটা কি? যে 10% বা 12% রেটে সে রিটার্ন পাবে। তাহলে তার একটা নর্মাল রেট অফ রিটার্ন, নর্মাল একটা প্রফিট পার্সেন্টেজের এক্সপেকটেশন থাকে। এবার সারা বছর ধরে সে যে কাজ করছে, সেই কাজের রেসপেক্টে তার অ্যাকচুয়াল প্রফিট তৈরি হয়। এবার এই অ্যাকচুয়াল প্রফিটের সঙ্গে যখন নর্মাল প্রফিট বা এক্সপেক্টেড প্রফিটটাকে আমরা ডিফারেন্স করব, যত টাকা অতিরিক্ত আমি পাবো সেটাই হবে সুপার প্রফিট। অর্থাৎ আমার যদি এক্সপেকটেশন থাকে 10,000 টাকা আমার নর্মাল প্রফিট বা এক্সপেক্টেড প্রফিট, আমি যদি আর্ন করতে পারি সারা বছর ধরে কাজ করার পরে 12,000 টাকা প্রফিট, তাহলে এই যে এক্সট্রা আমার এক্সপেকটেশনের থেকে বেশি পরিমাণ অর্জন করলাম, তাকে কি বলা হবে? সুপার প্রফিট। অর্থাৎ 2000 উইল বি দ্য সুপার প্রফিট। এটা আমি ব্যাখ্যা করবো আরও ডিটেলসে যখন আমরা কাজ করব। আর ক্যাপিটালাইজেশন মেথড মানে হচ্ছে আমরা যে প্রফিটটা আর্ন করছি, হয় সিম্পল নয়তোবা অ্যাভারেজ প্রফিট নয়তোবা সুপার প্রফিট, এই যে দুটো প্রফিট, এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজের রেসপেক্টে আর্ন করছি। মনে করো নর্মাল আমরা এক্সপেক্টেড করছি যে 10% রেটে আমি রিটার্ন পাবো, তাহলে এটা আমার নর্মাল রেট অফ রিটার্ন। এই নর্মাল রেট অফ রিটার্নের রেসপেক্টে সুপার প্রফিট যা হবে বা অ্যাভারেজ প্রফিট যা হবে, এটাকে ফুল ভ্যালুতে রিচ করাতে হবে। অর্থাৎ 10%-এর জন্য যদি আমি অ্যাচিভ করি 10,000 সুপার প্রফিট, তাহলে এটা 100%-এর জন্য কত অ্যাচিভ করব, এটা বার করতে হবে। তো যখনই আমি ফুল ভ্যালুতে রিচ করতে পারবো, মানে 100%-এর রেসপেক্টে রিচ করতে পারবো, তখন তাকে কি বলা হবে? ক্যাপিটালাইজেশন মেথড। অর্থাৎ সুপার প্রফিটটাকে আমি 100%-এর রেসপেক্টে দেখবো যে কতটা, যদি সুপার প্রফিট হতো তাহলে 100%-এর রেসপেক্টে কতটা হতো। অ্যাভারেজ প্রফিট হলেও দেখবো আমি 100%-এর রেসপেক্টে হলে কত প্রফিট হতো। এই 100% বের করে নিয়ে তারপর যখন গুডউইলের ক্যালকুলেশন হবে, তখন তাকে বলা হবে ক্যাপিটালাইজেশন মেথড। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা ক্যাপিটালাইজেশন অফ সুপার প্রফিট, একটা ক্যাপিটালাইজেশন অফ অ্যাভারেজ প্রফিট। এগুলো সব কটাকেই আমরা আলাদা আলাদা করে উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করছি। চলে আসছি আমরা প্রথম মেথডটা নিয়ে আলোচনা করার জন্য। তো প্রথম মেথডের নাম আমি কি দিয়েছিলাম? সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড। সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথড যেটা বলতে বোঝা যাচ্ছে যে যত বছরের আমাদের প্রফিট দেওয়া থাকবে তার রেসপেক্টে অ্যাভারেজ করে বার করা। এবার আমাদের প্রশ্ন হতে পারে যে গুডউইল ক্যালকুলেশনের জন্য প্রফিটটাকেই কেন বেস ধরা হয়? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর কোন প্রফিটগুলোকেই বা আমি কনসিডার করব? একটা জিনিস মাথায় রাখতে হবে, গুডউইল বা সুনাম বা একটা প্রতিষ্ঠানের সুনাম কিন্তু নির্ধারিত হয় কন্টিনিউয়াস বেসিসে কিছু কার্যকলাপ করার ফলে।
অর্থাৎ কোম্পানির এফিসিয়েন্সি কীরকম, কার্যকলাপ কীরকম হচ্ছে, তার অ্যাক্টিভিটিগুলো কীরকম হচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু বিচার করার একটাই জায়গা, সেটা হচ্ছে প্রফিট ডিটারমিনেশন। একটা প্রতিষ্ঠান যদি প্রত্যেক বছর ধরে, বছরের পর বছর ধরে ভালো প্রফিট আর্ন করতে পারে, তাহলে ইন্ডিকেট করে তার এফিসিয়েন্সি লেভেল, তার অ্যাক্টিভিটি লেভেল বা তার পারফরমেন্স লেভেল অনেক কিন্তু বেটারমেন্টের দিকে যাচ্ছে। সুতরাং একটা প্রতিষ্ঠানের গুডউইল নির্ধারণ করার জন্য সেই প্রতিষ্ঠানের প্রফিট হচ্ছে না লস হচ্ছে, সেটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে দেখা দরকার। সুতরাং আমরা এই জন্যই যে গুডউইল ক্যালকুলেশনের জন্য বা গুডউইল ভ্যালুয়েশনের জন্য আমরা প্রত্যেক বছরের প্রফিটটাকে অ্যাকসেপ্ট করে থাকি বা কনসিডার করে থাকি। তো এই জায়গা থেকে আমাদের অনেকগুলো বছরের প্রফিট যদি আমরা দেখি, তাহলে ওভারঅল পারফরমেন্স সম্পর্কে কিন্তু জানতে পারবো। কোনো একটা বছরের প্রতিষ্ঠানের যদি হিসাব নিই, কোনো একটা বছরের প্রতিষ্ঠানের যদি প্রফিট নিই, তাহলে সেই বছরে এমনও হতে পারে যে হঠাৎ করে প্রফিট বেড়ে যেতে পারে বা হঠাৎ করে লস বেড়ে যেতে পারে। তো একটা বছরের নিরিখে কিন্তু কোনো কোম্পানির গুডউইল ডিটারমিনেশন হয় না। তার জন্য আমাদের কি করতে হয়, প্রিভিয়াস কিছু বছরের, লাস্ট কিছু বছরের আমাদের প্রফিট বা লস যাই হোক না কেন, সেটাকে কনসিডার করতে হয় ওভারঅল কনসেপশন পাওয়ার জন্য। তো এইটার পেছনে এটাই লজিক যে প্রফিটই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বেসিস গুডউইল ভ্যালুয়েশন তৈরি করার জন্য বা গুডউইল ভ্যালুয়েশন করার জন্য। আরেকটা জিনিস মনে রাখবে যে যখন আমরা প্রফিটগুলোকে নিয়ে কাজ করছি, এমন হতেই পারে যে প্রফিটের মধ্যে কিছু অ্যাবনর্মাল গেইন বা অ্যাবনর্মাল লস ঢুকে গেছে বা আছে। যেমন ধরো হঠাৎ করে কোনো একটা লটারি ইনকাম পেলাম, তাহলে সেটা প্রফিটের মধ্যে ইনক্লুড হয়ে গেল। হঠাৎ করে একটা আমি নন রেকারিং কিছু ইনকাম করলাম, যেমন ব্যাংকে ফিক্সড ডিপোজিট রেখেছি, তার উপরে ইন্টারেস্ট কোম্পানি পেলো, তাহলে সেক্ষেত্রে একটা ইন্টারেস্ট জেনারেট করলো। কিন্তু এই ইন্টারেস্টটা প্রত্যেক বছর নাও পেতে পারে। কোম্পানি ফিক্সড ডিপোজিট রাখলে তারপর তার উপর টাকা পেতে পারে। কোম্পানি যদি লটারি ইনকাম হয়, তাহলে সেক্ষেত্রে লটারি ইনকাম বা ক্যাজুয়াল ইনকাম হোয়াট এভার, তাহলে সেগুলো থেকে কোম্পানি ইনকাম করতে পারে। এগুলো হচ্ছে অ্যাবনর্মাল গেইন ইন কন্ডিশন। আবার এরকম হতে পারে হঠাৎ করে কোনো বছর আগুন লেগে গেল, আগুন লাগলে কী হবে, অ্যাবনর্মাল লস। তাহলে অ্যাবনর্মাল লস কিন্তু প্রত্যেক বছর হবে না, কোনো একটা পার্টিকুলার বছরে আগুন লাগতে পারে, কোনো একটা পার্টিকুলার বছরে চুরি হয়ে যেতে পারে। তাহলে অ্যাবনর্মাল কন্ডিশনগুলোকে আমাদের কিন্তু দূরে সরিয়ে রেখে গুডউইল ক্যালকুলেশন করতে হবে। কারণ গুডউইল হচ্ছে একটা ধারাবাহিক কনসেপশনের মেথড বলতে পারি, বা গুডউইলটা হচ্ছে একটা ধারাবাহিক কার্যকলাপের একটা রেজাল্ট। তাহলে সেক্ষেত্রে যদি কোনো একটা বছরে অ্যাবনর্মাল কন্ডিশন কিছু থাকে, লস বলো, গেইন বলো, যেগুলো বারে বারে ইনকাম হয় না, সেই নন রেকারিং ইনকামগুলো, যেগুলো বারে বারে এক্সপেন্স হয় না, সেই নন রেকারিং এক্সপেন্সগুলো, এগুলোকে কিন্তু আমাদের এই প্রফিটের মধ্যে নিলে চলবে না। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। তো চলে আসি সরাসরি ফর্মুলায়। সিম্পল অ্যাভারেজ প্রফিটের ফর্মুলাটা আমরা কী করে ডিটারমাইন করি, জাস্ট সিম্পল যেরকমভাবে আমরা গড় নির্ধারণ করি। টোটাল প্রফিট, অনেকগুলো বছরের যদি প্রফিট দেওয়া থাকে, তাহলে টোটাল প্রফিট আমরা সবকটাকে যোগ করব, করে নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব সিম্পল অ্যাভারেজ প্রফিট। এবার এই সিম্পল অ্যাভারেজ প্রফিটকে আমাদের গুডউইল ভ্যালুয়েশন করতে গেলে আমাদের কি করতে হবে, একটা নির্দিষ্ট গুণিতকে গুণ করতে হবে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন করতে হবে। কখনো কখনো কোনো কোম্পানি যতটা তার সিম্পল অ্যাভারেজ হয়, তার রেসপেক্টে 2 গুণ বা 3 গুণ এরকমভাবে ক্যালকুলেশন করে থাকে। এবার এই 2 গুণ 2 টাইমস বা 3 টাইমস যে করছে, যে মাল্টিপ্লিকেশনগুলো করছে, এটাকে বলা হয় নাম্বার অফ ইয়ার অফ পারচেস। অর্থাৎ আমি যদি এক বছরে 5,000 টাকা সিম্পল অ্যাভারেজ করতে পারি, তাহলে এর দ্বিগুণ বা এর 3 গুণ করে আমরা গুডউইল ক্যালকুলেশন করব। এটা ডিপেন্ডস আপন দ্য কোম্পানি ডিটারমাইন করে যে কতর ভিত্তিতে, মানে কোন গুণিতকে আমরা গুণটা করব। তাহলে সিম্পল অ্যাভারেজ প্রফিটের সঙ্গে নাম্বার অফ ইয়ার অফ পারচেসটা গুণ করে দিলেই আমরা পেয়ে যাব ভ্যালু অফ গুডউইল। তাহলে একটা এক্সাম্পলের মধ্যে আমরা দেখে নিই। প্রফিট ফর দ্য ইয়ার ধরা যাক 2017 সালে আছে 10,000 টাকা, 2018 সালে আছে 15,000 টাকা, আর 2019 সালে লস হয়েছে 7,000 টাকা। এবার এই যে লসটা, একটা জেনুইন লস, এটার মধ্যে কিন্তু অ্যাবনর্মালিটি কোনো ঢুকে নেই, ধরে নেওয়া হলো। তাহলে যদি ঢুকে থাকতো তাহলে বলে দেওয়া থাকতো অঙ্কে। তো যাই হোক, এখানে লস কিন্তু জেনুইন লস হিসেবেই ধরতে হবে, অর্থাৎ বিজনেস করতে করতে নর্মাল অ্যাক্টিভিটিতে লস হয়েছে। তাহলে 3 বছরের যে প্রফিট বা লস, সেটাকে আমাদের আগে ডিটারমাইন করতে হবে। এখানে ভ্যালু অফ গুডউইল কীভাবে বার করতে বলেছে, অন দ্য বেসিস অফ 3 ইয়ার পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট। অর্থাৎ যা অ্যাভারেজ প্রফিট আমার বেরোবে, সেটাকে 3 ইয়ার পারচেস মানে 3 দিয়ে গুণিতক করতে হবে বা মাল্টিপ্লিকেশন করতে হবে, তারপর আমরা গুডউইলের ভ্যালুয়েশনটা পাবো। তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করবো, অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 ইয়ার্স বার করে নিয়েছি। দেখো 10,000 আর 15,000 হচ্ছে প্রফিট, আর লস হচ্ছে 7,000, দ্যাট উইল বি ডিডাক্টেড ফ্রম দ্য হোল অ্যামাউন্ট। তাহলে করে আমাদের 10,000, 15,000 আর 7,000 মাইনাস করে ডিভাইডেড বাই 3 করলে আমরা যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে
অ্যাভারেজ প্রফিট অফ দ্য লাস্ট 3 ইয়ার্স। এবার এটাকে সিম্পলি ভ্যালু অফ গুডউইল বার করতে গেলে যেহেতু 3 ইয়ার পারচেস অফ দ্য অ্যাভারেজ প্রফিট বলেছিল, তাহলে 6000 দিয়ে আমরা 3 দিয়ে গুণ করব, পেয়ে যাবো ভ্যালু অফ গুডউইল 18000। তাহলে একদম সিম্পল ওয়েতে সিম্পল অ্যাভারেজ করে প্রফিটের মেথোডোলজিতে আমরা কি পেয়ে গেলাম, ভ্যালু অফ গুডউইল। এখানে আমি একটা জিনিস লিখে দিয়েছি, যেটা আগেই বললাম, যে প্রফিট ডাজ নট ইনক্লুড এনি অ্যাবনর্মাল লস, এনি অ্যাবনর্মাল গেন, নন রেকারিং ইনকাম, নন রেকারিং এক্সপেন্সেস, অর্থাৎ যেগুলো নন রেকারিং ইন নেচার, বারে বারে হচ্ছে না, ইনকাম বা এক্সপেন্স বা অ্যাবনর্মাল লস, আগুনে পুড়ে যাওয়া, বা অ্যাবনর্মাল গেন, হঠাৎ করে কোনো একটা টাকা পেয়ে গেলাম ক্যাজুয়াল ইনকাম হিসেবে, সেই পার্টগুলো কিন্তু প্রফিটের মধ্যে ঢুকে থাকলে হবে না। তো এই গেল আমাদের সিম্পল অ্যাভারেজ মেথডের একটা উদাহরণ সমেত ক্যালকুলেশন। এবার আমরা চলে আসছি নেক্সট মেথডটাতে। মেথডটা হচ্ছে মেথড 2তে অ্যাভারেজ প্রফিট মেথডেরই সেকেন্ড মেথড হচ্ছে কি ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথড। এবার এখানে ওয়েটেড অ্যাভারেজ বলতে কী বোঝাচ্ছে, ওয়েট বলতে বোঝাচ্ছে যে একটা ফ্রিকোয়েন্সি, ধরো প্রথম বছরে 10,000 টাকা হচ্ছে, তাহলে প্রথম বছরের ওয়েট যদি ধরি 1, তাহলে একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা ওয়েট। তাহলে কি করতে হবে, যদি ওয়েটেড অ্যাভারেজ করতে হয় তাহলে 10,000-এর সঙ্গে 1 গুণ করতে হবে। দ্বিতীয় বছরে যদি ওয়েট বলে দেওয়া থাকে 2, তাহলে যদি দ্বিতীয় বছরের প্রফিট হয় 15,000, তাহলে 15,000 ইন্টু 2 করে আমাদের ওয়েটেড প্রফিট বেরোবে। সুতরাং আমরা যেরকমভাবে অ্যাভারেজ মেথডে ওয়েট নিয়ে এসেছিলাম বা ফ্রিকোয়েন্সি নিয়ে এসেছিলাম, সেটাকেই বলা হচ্ছে ওয়েট বা ফ্রিকোয়েন্সি, মানে মাল্টিপ্লাই করার জন্য এই পার্টগুলো দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো যে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট ফর্মুলাটা কি, টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েট, অর্থাৎ যতটা ওয়েটেড প্রফিট বেরোবে আর যতটা টোটাল ওয়েট থাকবে সেটা দিয়ে আমাদের কী করতে হবে, ভাগ করতে হবে। আর ভ্যালু অফ গুডউইল অবভিয়াসলি ওই নাম্বার অফ ইয়ার অফ পারচেস, অর্থাৎ যত বছরে আমাদের গুণ করতে বলবে, 3 ইয়ার পারচেস, 4 ইয়ার পারচেস, সেটাকে দিয়ে আমাদের কী করতে হবে, ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটাকে গুণ করতে হবে। তো একটা এক্সাম্পলের মধ্যে চলে আসি, এটা গেল ফর্মুলা। এক্সাম্পলটা কি, আমি আগেও বললাম যে প্রফিটের মধ্যে কোনো অ্যাবনর্মাল পার্ট কিন্তু ঢুকে থাকবে না, সেটাকে অ্যাডজাস্ট করতে হবে যদি থাকে ঢুকে। যেমন 2017 সালে এখানে যে এক্সাম্পলটা নিয়েছি 30,000 টাকা প্রফিট, এর মধ্যে ইনক্লুড অ্যাবনর্মাল লস 5,000। ইনক্লুড মানে এখানে বোঝাচ্ছে যে অ্যাবনর্মাল লসটা অ্যাডজাস্ট অলরেডি হয়ে আছে। তার মানে কি, অ্যাবনর্মাল লস যদি না হতো তাহলে প্রফিটটা কত হতো, 35,000 টাকা। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যে যদি অ্যাবনর্মাল লসটাকে আমি কনসিডার না করি, লসটা অলরেডি কিন্তু এর থেকে ডিডাক্ট করে দেওয়া আছে, তাহলে আমাদের যদি আগের অবস্থায় ফিরে যেতে হয়, অ্যাবনর্মাল লসটাকে যদি কনসিডার না করা হয়, তাহলে 5,000 কী করতে হবে, আমাদের অ্যাড করতে হবে। অ্যাবনর্মাল লস তাহলে কি করব, যদি লেস করা থাকে তাহলে অ্যাড করব। সিমিলারলি অ্যাবনর্মাল গেন যদি থাকে তাহলে ওটা অ্যাড করা আছে, ওটাকে কী করতে হবে, উল্টো এফেক্ট, অর্থাৎ লেস দিতে হবে। তাহলে 2018 সালে দেখো 25,000 টাকা আছে প্রফিট, এর মধ্যে নন রেকারিং ইনকাম 5,000 ঢুকে আছে। নন রেকারিং মানে যেগুলো বারে বারে হয় না, কোনো একটা বছরে হঠাৎ করে হয়ে গেল, যেমন ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ইন্টারেস্ট অন ফিক্সড ডিপোজিট, ইন্টারেস্ট অন ক্যাজুয়াল ইনকাম, এই পার্টগুলো নন রেকারিং ইন নেচার, অর্থাৎ বারে বারে আসছে না। তাহলে এই পার্টটা যদি এর মধ্যে আসে, ঢুকে আছে, তার মানে কী করতে হবে, আমাকে মাইনাস করতে হবে। তাহলে 25,000 থেকে 5,000 আমরা কী করব, মাইনাস করব। আর 2019-এ কোনো অ্যাডজাস্টমেন্ট কিছু দেয়নি, সিম্পলি বলে দিয়েছে 10,000 প্রফিট। এবার আমার তলায় বলে দিয়েছে দেখো ওয়েটস ফর 3 ইয়ার্স, 3 বছরের যে ওয়েটগুলো বলেছে 1, 2, 3 রেসপেক্টিভলি, অর্থাৎ প্রথম বছরের ওয়েট 1, দ্বিতীয় বছরের ওয়েট 2, তৃতীয় বছরের ওয়েট 3। এটা কিন্তু অন্য কিছুও থাকতে পারে। ভ্যালু অফ গুডউইল 3 ইয়ার পারচেস অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এবার গুডউইল ক্যালকুলেট করতে বলেছে, কী করে করছি দেখো। ইয়ার বলে দিয়েছি 2017, 18, 19। প্রথম বছরের প্রফিটের সঙ্গে অ্যাবনর্মাল যে লসটা ছিল 5,000, সেটাকে অ্যাড করতে হবে। কেন, আমি লসটা অলরেডি মাইনাস করে এসেছি। তাহলে অ্যাকচুয়াল প্রফিটে আমাদের যদি রিচ করতে হয় 35,000 টাকা প্রফিট, 5,000 টাকা যোগ করব। 2018 সালে যে প্রফিট হয়েছিল 25,000 টাকা, তার মধ্যে একটা নন রেকারিং ইন নেচার ঢুকেছিল 5,000। তাহলে অ্যাকচুয়াল প্রফিট যদি বার করতে হয় 25 থেকে 5 বাদ দিয়ে 20,000 টাকা পাবো। আর 2019 সালে 10,000 টাকা প্রফিট ছিলই। এবার ওয়েট দিয়ে আমরা কি করব, গুণ করব। যে ওয়েটগুলো দিয়েছে 1, 2 এবং 3, এই ওয়েটগুলো দিয়ে আমাদের গুণ করা হচ্ছে। ওয়েট 1 প্রথম বছরের জন্য, 2 তৃতীয় বছরের জন্য, 3। তাহলে সেক্ষেত্রে 35,000 ইন্টু 1 করে ওয়েটেড প্রফিট বেরোচ্ছে 35, 20,000 ইন্টু 2 করে ওয়েটেড প্রফিট বেরোচ্ছে 40, 10,000 ইন্টু 3 করে ওয়েটেড প্রফিট বেরোচ্ছে 30। তাহলে টোটাল ওয়েটেড প্রফিটের টোটাল হলো কত, 1,05,000। আর এই টোটাল ওয়েটের হচ্ছে কত, 16। এখানে কিন্তু 3 বছর আছে বলে 3 দিয়ে ভাগ করলে কিন্তু হবে না, ওয়েট যা আছে সেটাকে দিয়ে ভাগ করতে হবে। এবার আমাদের চলে আসো ওয়েটেড অ্যাভারেজ প্রফিটের বার করার জন্য। তাহলে টোটাল ওয়েট প্রফিট কত হয়েছে, 1,05,000। আর এখানে ওয়েট বেরিয়েছে কত, 6। তাহলে 1,05,000 বাই 6 করলে 17,500 হচ্ছে। এবার এই 17,500কে আমাদের বলে দিয়েছে ভ্যালু অফ গুডউইল 3 ইয়ার পারচেস অফ দ্য ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। তাহলে জাস্ট 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আমরা পেয়ে যাব গুডউইলের ভ্যালুটা।
তাহলে এইভাবে আমরা ওয়েটেড অ্যাভারেজ প্রফিট মেথডে কাজ করতে পারি, এবং যেখানে যেখানে অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেইন, নন রিকারিং ইনকাম ঢুকে থাকবে সেখানে অ্যাডজাস্ট করে নিয়ে আমাদের কিন্তু কাজটা করতে হবে। আশা করি এই দুটো মেথড আমাদের তোমরা বুঝতে পেরেছো। আর এর পরের ক্লাসে আমরা যেটা করব, বাকি মেথড নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।